যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমাদের চৈত্র মাসে এখানে চড়ক মেলা হয়, সেই চড়ক মেলার একটি ভিডিও বাবা চন্দনেশ্বর মন্দিরে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। আমিও এসেছিলাম এই চড়ক মেলাতে 5টি অর্ঘ্য দান করতে, যেটি আমার মা মানসিক করেছিলেন যে কোনো কারণে। ভোর 3টা থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কেননা এখানে প্রচুর ভিড় হয়। এই বছর এই চন্দনেশ্বর মন্দিরে চড়ক মেলাতে অনেক যাত্রী হয়েছিল, আনুমানিক 10 লাখ হবে বা 10 লাখের বেশিও হতে পারে। দেখুন রাস্তার দুপাশে যেরকম কত তাঁবু খাঁচিয়ে মানুষজন আছে, এরা সবাই অর্ঘ্যদান করতে এসেছেন। মন্দিরের ভিতরে ভিডিওটা করা হয়নি। আমরা ভোর থেকে উঠে এসে এখানে প্রথমে মন্দিরে আমরা যা যা করণীয় সবগুলোই করেছি আমরা। এটা যাচ্ছি বিকালে মন্দিরে চাকাবর্ত করতে। নিয়ম অনুসারে মন্দিরে সারাদিনে 3বার গিয়ে চাকাবর্ত করতে হয়, আর ওইখানে সকালে ভিডিওটি করা হয়নি, প্রচুর ভিড় ছিল, প্লাস স্নান করতে হয়েছিল, তো তাই এই ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। মেন হচ্ছে পৈতে নিতে হয়। দেখুন এরা যে যাচ্ছে গলায় যে সাদা রঙের যে জিনিসগুলো উঠে হচ্ছে পৈতে। পৈতে নেওয়ার পর থেকে অনেক নিয়ম থাকে। পৈতে নেওয়ার পর থেকে কোনো কিছু খাওয়া যাবে না, থুতু পর্যন্ত খাওয়া যাবে না, মাথায় চিরুনি করা যাবে না, গায়ে কোনো কিছু মাখা যাবে না, মানে অনেক কিছু নিয়ম। পায়ে জুতো পরে হাঁটা যাবে না। সারা দিন না খেয়ে শরীরের ক্লান্ত ভাবটুকুও আসে। শুধু আমরা বলে আমরা নয়, বড়রাও নয়, অনেক বাচ্চারাও এই পৈতে নিয়েছিল। আমরা ছিলাম মন্দিরের 1 কিলোমিটার দূরে, মানে মেন রোড থেকে একটু ভেতরে, গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা। দেখুন কত মানুষের আনাগোনা, সারা দিন যেন রমরম করছে পরিবেশটা। এই যে বললাম না চাকাবর্ত করতে, প্রতিদিন আমরা 3 বেলা করেই আসতাম চাকাবর্ত করতে মন্দিরে। সেরকম আমাদের মতো বহু মানুষ আসতো এই মন্দিরে চাকাবর্ত করতে। আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় মন্দিরের কাছেই আমরা চলে এসেছি। মহেশ্বর এতটাই আমার উপকার করেছেন বা আমি উপকৃত হয়েছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। কথাই বলে না, কাছে বেল জল বা কোনো কিছু ফলমূল না থাকলে যদি তুমি 1 ফোঁটা চোখের জল দিয়ে মহেশ্বরকে যদি ডাকো, তাহলে সে তোমার কথা শুনবে। যেরকম আমি উপকার পেয়েছি, আমি মহেশ্বরকে খুব মানি, খুব বিশ্বাস করি।
কত দূর দূর থেকে মানুষরা এসেছেন, কত মানুষের আনাগোনা, কত মানুষের ভিড়, কত মানুষের কথাবার্তা, যেন পরিবেশটা সম্পূর্ণ একটা আলাদা, যেন এখানে মনে হয়েছিল মানুষের মেলা এখানে। মানে সে আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে না দুটো পতাকা, এটাই হচ্ছে মন্দিরের চূড়া। আমরা চূড়া বলি, আপনারা কি বলেন আমি জানি না, এটা আমরা মন্দিরের চূড়াই বলি। আমাদের বাড়ি থেকে আমরা 9-10 জন এসেছিলাম অর্ঘ্যদান করতে। এখানে নিয়ম আছে, ছেলেদেরকে সারাটা দিন খালি গায়ে থাকতে হবে, গায়ে কোনো কিছু দেওয়া যাবে না, পরনে শুধু একটা গামছা থাকবে গায়ে। আর মেয়েদেরকে শাড়ি, শাড়ির উপর গামছা। আর হাতে বেদ, জানেন বেদ হাতে নিয়ে সবসময় রাখতে হবে। সে আমাদের এখানকার নিয়ম। আপনাদের ওইখানে কেমন চড়ক মেলা হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, বা আপনারা কেউ যদি ব্রতী থেকেছিলেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো বলতে বলতে প্রায় মন্দিরের কাছেই এসে পড়েছি আমরা। যেহেতু এত মানুষের আনাগোনা, ভিড় তো হবেই, আর ভিড় হলে গন্ডগোল তো আছে, তাই জন্য পুলিশ প্রশাসন দিয়ে জায়গাটা প্রোটেক্ট করে রাখা হয়েছিল। দেখুন মন্দিরের গেট, এটা হচ্ছে পিছন সাইড গেট। আমরা সামনের সাইডে গেটে ঢুকতে পারিনি, মানে ওইখানে ঢোকার নিয়ম ছিল না। দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটা কতটাই সুন্দর লাগছে, আমার বাবা মহেশ্বরের মন্দির। ওই যে দেখা যাচ্ছে না সারিবদ্ধ হয়ে লোকেরা ঘুরছে, ওটাকে চাকাবর্ত বলে। মন্দির চারদিক পরিক্রমণ করতে হবে এইভাবে 3 বার সারাদিনে। এর মধ্যেও অনেকে দণ্ডি কাটছে, দেখুন এই যে দেখা যাচ্ছে শুয়ে শুয়ে এরকম দণ্ডি কাটতে হয়। আমিও দণ্ডি কেটেছিলাম, আমার দণ্ডি কাটতে টাইম লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা, এত ভিড় ছিল। এটা আমার মানসিক ছিল। এই মন্দিরটা পড়ে দীঘার সাইড, কিন্তু দীঘা থেকে 4 কিলোমিটার দূরে। চন্দনেশ্বর মন্দিরটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে, ঠিক উত্তর পশ্চিম সাইড দীঘা থেকে। আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আর সবাই আমার মহেশ্বরের কৃপায় ভালো থাকবেন। আর সবাইকে আজকের মতো টাটা, কেমন?